১৯০৮ সালে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো তেলের দেখা মেলে। তৎকালীন পারস্যের বর্তমান ইরানের সুলাইমানি মসজিদ এলাকায় একটি তেলের খনি থেকে হঠাৎ তেল প্রায় ২৪ মিটার বা ৮০ ফুট উঁচুতে ছিটকে ওঠে। এর ফলে মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। তবে এই তেলের উৎপত্তির পেছনে রয়েছে এক ভৌগোলিক কাহিনী। মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি পাওয়ার মূল কারণ হল ২৫০ থেকে ৫০ মিলিয়ন বছর আগের এক বিশাল সমুদ্র। লাখ লাখ বছর আগে গন্ডোয়ানা ও লরাশিয়া মহাদেশের মধ্যে টেথিস নামে একটি উষ্ণ সমুদ্র ছিল। এই সমুদ্রে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন, মাছ, প্রবাল ও প্রাচীন সামুদ্রিক প্রাণীর বাস ছিল। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করার সময় আফ্রিকান ও আরবীয় প্লেট যখন ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায়, তখন টেথিস সমুদ্রটি সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে সমুদ্রের তলদেশে থাকা বিপুল পরিমাণ মৃত প্রাণী ও উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে। আজকের পারস্য উপসাগরীয় অঞ্চলটি মূলত সেই প্রাচীন সমুদ্রের ওপরেই অবস্থিত। লাখ লাখ বছর ধরে মাটির নিচে চাপা পড়া আণুবীক্ষণিক শৈবাল, প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক জীবের ওপর প্রচণ্ড তাপ ও চাপের ফলে এই তেল তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় ৩০% ও প্রাকৃতিক গ্যাসের ১৭% আসে মধ্যপ্রাচ্য থেকে। এর প্রধান কারণ হল সৌদি আরব, ইরান ও ইরাকের মতো দেশগুলোর তেলের বিশাল ভাণ্ডার। তবে মজার ব্যাপার হল, বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ কিন্তু মধ্যপ্রাচ্যে নেই, সেটি আছে ভেনেজুয়েলায়। আবার সবচেয়ে বেশি তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র।